হ্যালো গাইস, স্বাগতম আপনাকে এফএক্স তানভীর ট্রেডিং চ্যানেলে। এবং আমি বর্তমানে পরবর্তী সময়ে আমি এই চ্যানেলে আমার যত আমি লার্ন করছি ট্রেডিং থেকে, যত কিছু শিখেছি সব কিছু আপলোড করব আস্তে আস্তে। এবং বর্তমানে আমি আপনাদেরকে ট্রেড আপডেট দেব, প্রতি সপ্তাহে ট্রেড আপডেট দিব। আমি জানি না বাংলাদেশে এমন কেউ আছে যে প্রতি সপ্তাহে ট্রেড আপডেট দেয়। আর আমি এই যে ট্রেড আপডেটগুলো দিব, আমি টেলিগ্রামের চ্যানেলে আমি এই ট্রেড মানে রিয়েল টাইমে নিব এবং আপনাকে এন্ট্রি সিগন্যাল দিয়ে নিব। যদি আমার সাথে রিয়েল টাইমে মানে ট্রেড নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। মূলত আমি আসলে বলি, দেখেন, অনেক মার্কেট অ্যানালাইসিস করেছি, কিন্তু এর ভিতরে আমি 7টাতে ইন্টারেস্টেড। তার ভিতরে টপ 1 2 3 যেমন দেখতে পাচ্ছেন। আর এই মার্কেটগুলোতে আমি ইন্টারেস্টেড। প্রথম মার্কেটে যাই মানে নিউজিল্যান্ড ডলার জাপানিজ ইয়েন, মানে এনজিডি জেপিওয়াই। যদি দেখেন, আরেকটা কথা, এই যে এবার একটা গুরুত্বপূর্ণ কথায় আসি, আপনারা ফোকাস করবেন, মানে শুনবেন, কথাটা গুরুত্বপূর্ণ। যদি দেখেন, এই যে দেখেন, আগের ড্রগুলো কেটে দিই। দেখেন মার্কেট, এই যে এইখানে মার্কেট ক্লোজ করছে, তারপরে আরেক দেখেন এইদিকে কিন্তু মার্কেটটা ক্লোজ কইরা এইদিকে কিন্তু মার্কেটটা মানে আরেকটা ক্যান্ডেল এইদিকে করা উচিত, বা ডাউনে করলে ডাউনে এইদিকে করা উচিত, কিন্তু মার্কেটটা গ্যাপ করছে। দেখেন মার্কেটটা কিন্তু গ্যাপ করছে। তাহলে এটার সমাধান কি? গ্যাপ ফিল করব, এটার একটা ইন্ডিকেটর আছে আপনাদের যদি বলি। আচ্ছা দাঁড়ান, এটা চাপাতে হবে। যদি বলি এটার একটা ইন্ডিকেটর আছে, যদি ইন্ডিকেটর কীভাবে আপনারা বের করবেন, এই যে 3 ডট, এখানে দেখেন 3 ডট, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর এই যে ইন্ডিকেটর সেকশনে যাবেন, ইন্ডিকেটর লেখা আছে দেখতে পারবেন। ইন্ডিকেটরে গিয়ে লিখবেন নো, তারপরে এই যে গ্যাপস ক্যান্ডেল, এই প্রথমটা, এই যে নো গ্যাপস ক্যান্ডেল প্রথমটা যদি দেন, তাহলে আপনার ইন্ডিকেটরে অ্যাড হয়ে যাবে। এই যে এই আমি অ্যাড করে নেই। আর এই দিক থেকে কালার মালার চেঞ্জ করতে পারবেন আপনারা। এই যে ধরেন, এই যে যে কোনো কালার করতে পারবেন, তো বেসিক জিনিস। এবার আমি দেখেন গ্যাপ কিন্তু ফুলফিল হয়ে গেছে। এবার যদি দেখতে পারেন গ্যাপ কিন্তু নাই। আগের মার্কেটে যদি দেখেন গ্যাপ কিন্তু চলে গেছে। এই যে এবার কিন্তু গ্যাপ চলে আসছে, আবার কিন্তু গ্যাপ চলে গেছে, দেখছেন? এটা হইতেছে মার্কেটের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি ট্রেড করেন সুইং ট্রেড, তাহলে এটা আপনার জানা জরুরি। আর না জানলে আপনি ট্রেড নিতে সমস্যা হবে। এবার পরবর্তী ধাপে আসি, এবার মার্কেট অ্যানালাইসিসে যদি যাই, নিউজিল্যান্ড মানে ডলার, আর যে জাপানিজ ইয়েন। তারপর যদি যাই উইকলিতে মার্কেট কি দেখা যাচ্ছে উইকলিতে, এবার ওটা আনি। যদি আরে এটা না, এটা না, এই যে আচ্ছা, উইকলিতে মার্কেট কি দেখতে পারেন? মার্কেট সব সময় সর্বদা দেখেন এমনে যায়, এমনে যায়, এমনে যায়, মানে মার্কেট হায়ার হাই বা এই যে এমন করে, এমন করে, এমন করে যায়। আর না হলে মার্কেট যেসব ডাউন সাইডে যায়, এইসব লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লোয়ে যায়, লোয়ার লোয়ে মার্কেট যায় কিন্তু। আর দেখেন মার্কেটটা কি করছে, মার্কেটটা কিন্তু পুরোই আপ ট্রেন্ডে। কীভাবে দেখেন, মার্কেট ডাউন, হায়ার লো, হায়ার হাই, এই হাই ব্রেক করছে কিন্তু। আমি বডি টু বডি ট্রেড নেই, এই হাই ব্রেক করছে, ব্রেক করে উপরে ক্লোজিং দিয়েছে, মানে মার্কেট হায়ার হাই হয়েছে। আবার নিচে কিন্তু ক্লোজিং দিচ্ছে, মার্কেট লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, মার্কেট নিচে ক্লোজ। তারপরে মার্কেট এখন উপরে ক্লোজিং দিছে, এটার উপরে যদি এই যে এইখানের উপরে যদি ক্লোজিং দেয়, মার্কেট হায়ার হাই হয়ে যাবে। এবং মার্কেট রিটেস্ট দিছে 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেলের রিটেস্ট এবং
দেওয়ার পরে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চান্স আছে, কিন্তু কিন্তু মার্কেট উইকলি তাহলে কি বুঝলাম, উইকলি তাহলে বুলিশ। এবার আমরা দেখব ডেলি কি, মার্কেট ডেলি কি করছে। আমি তিনটা বেসিকে ট্রেড নিই, যদি দেখেন টাইম ফ্রেমে যদি দেখেন 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এক মানে 1 সপ্তাহ, আমি 5 মিনিটেও নেই, কিন্তু বর্তমানে আমি 5 মিনিটে নেই না, আমি আবার 3 ঘন্টাতেও দেখি। আপনারা এই টাইম ফ্রেমগুলোই ফলো করবেন। যদি দেখেন আপনারা যদি দেখেন তাহলে মার্কেট কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডারও বানাইছে, ওই ডেলিতে একটা হেড অ্যান্ড শোল্ডার স্ট্রং, এই যে লেফট হেড অ্যান্ড শোল্ডার, এই যে শোল্ডারটা এখানে হবে, কিন্তু হেড অ্যান্ড শোল্ডার, মার্কেট কিন্তু হেড অ্যান্ড শোল্ডার বানাইছে। হেড অ্যান্ড শোল্ডার বানালে কিন্তু মার্কেট, আমরা অবভিয়াসলি জানি হেড অ্যান্ড শোল্ডার বানালে মার্কেট নিচে যাবে। তারপর 4 আওয়ারে যাই, মার্কেট আমি দেখাই, ডেইলিতে তো বোঝানোই হয় না যে মার্কেট বলিস নাকি বেয়ারিশ। মার্কেট অবভিয়াসলি বেয়ারিশ। কীভাবে দেখেন, আমি যদি বলি মার্কেট এটা এটা হইতেছে মার্কেট লোয়ার লো, মানে মার্কেট সম্পূর্ণ এখান থেকে এইখান পর্যন্ত, মানে এইখান পর্যন্ত মার্কেট বেয়ারিশ, এই যে এখান পর্যন্ত মার্কেট বেয়ারিশ ছিল। এবং যেই সময় এই হাইটা ব্রেক করছে, এই হাই ব্রেক করছে, মানে এই হাই ব্রেক করছে, ব্রেক করে ক্লোজিং দিছে, যেমন এই যে এটা ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পরে মার্কেট কিন্তু কী হয়েছে, মার্কেট কিন্তু বুলিশ হয়ে গেছে। এটা আমার প্রথম ভিডিও, যদি আপনাদের সমস্যা হয় বুঝতে তাহলে ক্ষমা করবেন, মানে ক্ষমা পূরণ দৃষ্টিতে দেখবেন। এবার তাহলে ডেলিতে কি, ডেলিতে মার্কেট যদি দেখাই, ডেলিতে এই যে এই যে হাই ব্রেক করছে, ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, দেখেন ক্লোজিং দিয়ে রিটেস্ট দিছে, রিটেস্ট দিয়ে কিন্তু আবার চলেও গেছে মার্কেট কি হাই। ও আরেকটা জিনিস দেখাতে হবে, আমি তো বলেই গেছি, আরেকটা জিনিস হইতেছে এরিয়া অফ ইন্টারেস্ট। দেখেন এই মার্কেট কিন্তু যেমন করে রিটেস্ট দিছে, যদি দেখেন মার্কেট কিন্তু যেমন করে রিটেস্ট দিছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল বাই, মানে রিটেস্ট বাই, বাট এখানে একটু সমস্যা, এখানে আবার ডাউন। আচ্ছা, মার্কেট ডাউন সাইডে যাওয়ার চান্স হইতেছে 80%, ডেলিতে 80% চান্স মার্কেট ডাউনের সাইডে চলে যাবে। এবং আমি আরেকটা জিনিস দেখাই, যে উইকলি টাইম ফ্রেমে মার্কেটে একটা স্ট্রং, আমি উইকলি টাইম ফ্রেম মার্কেটে যখন আমি এরিয়া অফ ইন্টারেস্ট ড্র করি, মানে এই যে এই এরিয়া অফ ইন্টারেস্ট, এই ডাউনটা ধরেন, এই যে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার চান্স বেশি, দেখেন মার্কেট কিন্তু এখান থেকে ধরেন এই রিটেস্ট নিব বা উইক টাচ করায় নিচে চলে যাওয়ার চান্স অনেক বেশি, মার্কেট এমন করেই চলে, বুঝছেন। এবং বুঝতে পারলে, মানে প্রথম ভিডিও তো বেশি বড় করব না, আবার বড় হয়ে যেতেও পারে, অলরেডি 8 মিনিটের মতো হয়ে গেছে। তো মূলত ডেইলি আমি বলি, আরেকটা জিনিস অ্যাড করবেন আপনারা, যেসব এরিয়া অফ ইন্টারেস্ট, এটা হইতেছে অ্যাডভান্টেজ, যে অ্যাড করবেন তো করবেন, আর যে করবেন না তো করবেন না। এটা দেখেন, আমি দেখাই, এটা বাদ দিই, মূলত এটা নিই, যদি দেখাই, এই দেখেন এই 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে তারপর এই যে ক্যান্ডেল স্টিক দেখেন, ক্যান্ডেল স্টিক যদি দেখেন, এই যে এটা ক্যান্ডেল স্টিক, এটা ক্যান্ডেল স্টিক, যদি দেখেন আপনারা ক্যান্ডেল স্টিকে ক্লিক করার পরে তারপরে দেখবেন লাইন চার্ট, এই যে লাইন চার্ট, এটা অ্যাড করবেন। অ্যাড করলে আপনারা দেখবেন যে মার্কেটে যে এত, মানে মার্কেট কোন জায়গা দিয়ে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, আপনি কোনো জায়গায় এখন গ্যাপ দেখতে পারবেন না মার্কেটে। এটা হইতেছে একটা অ্যাডভান্টেজ, এরিয়া অফ ইন্টারেস্ট ড্র করতে গেলে এটা একটা অ্যাডভান্টেজ, এটাতে আপনার কোনো সমস্যা হবে না। আমি 2 বছর ধরে, মানে 1 বছর, মানে 1 বছর 7-8 মাস ধরে ট্রেড নিতেছি, আমার কোনো সমস্যা হয় নাই এমন করা। আর যদি দেখেন এরিয়া অফ ইন্টারেস্টে মার্কেট টাচ করাতে হবে, দেখেন
এদিকে এক টাচ, এদিকে দুইটা, এদিকে 2-3 টাচ আছে, এবং আরও আরও অন্য সাইডেও দেখেন, এই সাইডেও আছে টাচ। কিন্তু আমি মনে হয় এটা একটু ডেলি এরিয়া অফ ইন্টারেস্ট, আমি মনে হয় ডেলি, হ্যাঁ ডেলি 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 মিনিমাম 4 টাচ থাকা লাগবে বা 2 টাচের উপরে থাকা লাগবে। যেমন আমি দেখাই আপনাদের, 1 টাচ, 2 টাচ, আরও কোন জায়গায় আছে, আরও কই, আরও আছে, যদি দেখাই এই সাইডে মনে হয়, এই যে 3 টাচ, 4 টাচ, 5 টাচ, কত টাচ দেখছেন? মার্কেটে অনেক টাচ, কিন্তু মার্কেটে মানে স্ট্রং এরিয়া অফ ইন্টারেস্ট, ডেইলি টাইম ফ্রেমে স্ট্রং এরিয়া অফ ইন্টারেস্ট। আপনি যদি উইকলি এবং ডেলি এরিয়া অফ ইন্টারেস্ট সবসময় ড্র করবেন, না হলে কিন্তু আপনি ট্রেড কিন্তু ঝামেলা হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারবেন না। এটা হইতাছে মানে ডেলি, মানে আমি বেশিরভাগ সময় ডেইলি এবং উইকলি টাইম ফ্রেম দেখে ট্রেড নিই। ভিডিওটা যদি খেয়াল স্বরূপ দেখেন আপনারা বুঝতে পারবেন, আপনি ট্রেডিং জার্নি অনেক সহজ হয়ে যাবে। আর লাইভ ট্রেড নিতে হলে তো আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, এবং টেলিগ্রামের পিন কমেন্টেও দিয়ে দেবো, দেখেন আপনারা। এবং 4 আওয়ারে যদি যাই, মার্কেট সেম টু সেম 4 আওয়ারেও বলেন, এবার আপনি ভিডিওটা থামিয়ে বলেন মার্কেটটা আসলে কি বুলিশ নাকি বেয়ারিশ, বলেন। আচ্ছা দেখেন, মার্কেট এই যে হাই আর এই যে লো, তাহলে মার্কেট কি, মার্কেট যেত এর ভিতরে, মার্কেট যদি হাজারো ঘুরে, আমার এরিয়া অফ ইন্টারেস্ট কিন্তু উইকলি, আমি কিন্তু মানে আমার এরিয়া অফ ইন্টারেস্ট কিন্তু ডেলি এরিয়া অফ ইন্টারেস্ট। মার্কেট যদি মানে এটার নিচে ক্লোজিং দিলে মার্কেট লোয়ার লো হয়ে যাবে। আবার যদি এই হাই ব্রেক করে, এই যে এই হাই ব্রেক করে, মার্কেট কিন্তু মানে 4 আওয়ারে হাই হয়ে যাবে, তাহলে কিন্তু মার্কেটে এটা কি আসলো, তাহলে কিন্তু আবার বলি, আমি উইকলি, ডেইলি এবং 4 আওয়ার টাইম ফ্রেমে দেখে ট্রেড নেই। উইকলি যদি মার্কেট বুলিশ থাকে তাহলে, এবং উইকলি এবং ডেইলি যদি মার্কেট বুলিশ থাকে তাহলে আমি বুলিশ ট্রেড নেব। আর যদি 4 আওয়ার বেয়ারিশও থাকে তারপরে আমি বুলিশ ট্রেড নিব, কারণ দুইটা টাইম ফ্রেম আমার সাথে। দুইটা বড় নাকি এক বড়? অবভিয়াসলি 2 বড়। মানে বেসিক, আপনি যদি বুঝতে পারেন আপনার জন্য এটা শুধু আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, এত বেশি কথা বলবো না। এবার 2 আওয়ারে যাই। 2 আওয়ারে মার্কেটটা বেসিক্যালি মার্কেট এখন বুলিশ, মূলত কেন, এই যে দেখেন এটা কিন্তু ব্রেক করা হয়েছে, ক্লোজিং দেওয়া হয়েছে উপরে, ক্লোজিং দেওয়া তারপরে মার্কেট উপরে, এটার লো হয়েছে, এটার নিচে যদি মার্কেট ক্লোজিং দেয়, এমন একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে কিন্তু মার্কেটের বেয়ারিশ হয়ে যাবে, বুঝেছেন কি? কিন্তু এই জোনের নিচে ক্লোজিং দিলে হবে না, তারপরেও মার্কেট বুলিশ থাকবে। ওকে, আচ্ছা আপনারা যদি এবার এন্ট্রি সিগন্যাল দেখাবো, আমি মূলত অ্যাঙ্গেলফিং এন্ট্রি নেই। আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, তাহলে আমি আপনাকে মানে লাইভ ক্যামে এসে আমি আপনাকে বোঝাতে পারবো। আরও অনেক আপডেট দিয়েছি, ট্রেড আপডেট, আপনারা দেখলে বুঝতে পারবেন আমার ট্রেড সিগন্যাল বলবো না, আপনারা কিছু শিখছেন। আমি 2 আওয়ার্সেও এন্ট্রি নেই, 4 আওয়ার্সেও এন্ট্রি নেই। যদি দেখাই 1 আওয়ারের মার্কেট বুলিশ, যতক্ষণ না মার্কেট 1 আওয়ারে বেয়ারিশ হবে ততক্ষণ আমি ট্রেড নিব না। ধরেন বেয়ারিশ, এই যে আমি তো দেখাই আপনাদের, মূলত দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমটা যদি এমন হয়, এই যে মার্কেট উপরে যাচ্ছে, উপরে ব্রেক করছে, মার্কেট কিন্তু হায়ার হাই আছে, মানে বুলিশ মার্কেট। যদি এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেওয়া একটা রিটেস্ট ক্যান্ডেল, অবভিয়াসলি একটা রিটেস্ট ক্যান্ডেল আসা লাগবেই,
একটা রিটেস্ট ক্যান্ডেল মূলত আসা লাগবে, একটা রিটেস্ট ক্যান্ডেল দিবে এবং ওটা অ্যাঙ্গেলফিং করবে। অ্যাঙ্গেলফিংয়ে ক্লোজিং দেওয়ার পরে আমি এন্ট্রি নিব এবং আমার এইখানে রিজেকশন যতক্ষণ না নেবে ততক্ষণ আমি এন্ট্রি নেব। মানে এটা যদি এত দূরও চলে আসে, এটা যদি এত নিচেও চলে আসে, তারপরেও যদি মার্কেট এটাতে রিজেকশন দেয়, তারপরেও আমি এন্ট্রি নেব এবং আমার এসএলটা একটু বড় রাখবো, 1 to 2 নিব। এই যে এসএলটা, এটা আবার কি হলো যদি দেখাই, এটা একটু ছোট হইলো কেন? যদি দেখেন আমার এসএলটা ছোট হবে এবং এসএলটা একটু বড় হবে এবং 1 to 2 হবে, 1 to 2, 1 to 2 নিব। বুঝতে পেরেছেন আপনারা? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে টেলিগ্রামে জয়েন হন, আমি ভালো করে বুঝিয়ে দিব, ভালো করে বুঝিয়ে দিব। টেলিগ্রামে জয়েন হন, এটা আপনার আপনার জন্যই ভালো হবে। আপনার জয়েন হতে দেখলেই বুঝতে পারবেন আমি কি কি বলি টেলিগ্রামে, গুরুত্বপূর্ণ জিনিস বলি যা আপনার কোনো না কোনো সময় কাজে লাগবে যদি আপনি ট্রেডিং করতে চান বা বা করছেন, কিছু না কিছু তো শিখতে পারবেনই। আচ্ছা, প্রথম প্রথমত এবং যদি একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, আমি তো দেখালাম, তাহলে এন্ট্রি নিব। এটা হইতেছে আমার ফার্স্ট ইন্টারেস্টেড জেপিওয়াই, মানে এনজিডি জেপিওয়াই। তবে জিবিপি জেপিওয়াই যদি দেখাই তাহলে একই মার্কেট। ডেইলি বুলিশ আছে, তো সমস্যা নেই। ডেইলি বুলিশ তো কী হয়েছে, আমি 4 আওয়ার মানে উইকলিতে কি, উইকলিতে বেয়ারিশ, 4 আওয়ারে কি, 4 আওয়ারে বেয়ারিশ, তাহলে কি মার্কেট আমি বেয়ারিশ নেব। 2 টাইম ফ্রেম আমার সাথে মার্কেট, এখন আমি বেয়ারিশ নেব, বেয়ারিশ ট্রেড নেব। আচ্ছা, এটা এই দুটো কাইটা নিই, মার্কেট আমি বেয়ারিশ নেব। আর সব মার্কেটগুলো একই। যদি দেখেন মার্কেট মূলত আমি ট্রেড নিয়েছিলাম, এখানে আমি ট্রেড নিয়েছিলাম উইকেন্ডের কারণে আমি ক্লোজ করে দিই। উইকেন্ডের পরে আমি হোল্ড করি না কোনো সময়, উইকেন্ডে আমি হোল্ড করি না কোনো সময়, উইকেন্ডে আমি হোল্ড করি না। আমার ট্রেডে এমনই ছিল, আমার এসএলটা বড় ছিল, এটার নিচে ছিল, এটারও এসএল খায় মার্কেট। সবার এখান দিয়ে যত বায়ার্স ছিল, এখানে যত বায়ার্স ছিল সবার এসএল খাইছে মার্কেট। মানে যদি দেখেন আপনার এই যে এইখানে যত বায়ার ছিল, যত এই যে এইদিকে যত বাই করছে মানুষ, সবার এসএল খাইছে। কি এসএল খাইয়া এই দেখেন এসএল এর পয়েন্ট, এই দিক দিয়ে মার্কেট আবার আপ চলে গেছে। মার্কেট বেসিক্যালি এমনই করে, সবার এসএল খায়। তারপর আপনি ট্রেড নিতে হবে। কোনো সময় মার্কেট এসএল খাবে, এটা মার্কেট ডিসাইড করবে কার এসএল খাবে কার না খাবে। কিন্তু আপনি যদি একটু স্মার্ট হন তাহলে আপনি একটু এসএল বড় দিবেন, টার্গেট 1 to 2, 1 to 2। কিন্তু আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করেন, 1 to 2 কিন্তু অনেক বেশি, 1 to 2 কিন্তু অনেক বেশি। মার্কেট যদি যতক্ষণ না এটা বলিশ হবে, যদি রিজেকশন নিয়ে, আচ্ছা আমি এটা 2 আওয়ার্সে এন্ট্রি করব। আপনি যদি কিছু না বুঝতে পারেন তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। ইনস্টাগ্রাম আইডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এটাতেও সেম টু সেম আসলে, এরিয়া অফ ইন্টারেস্ট থেকেও যদি একটা ক্যান্ডেল অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল করে 2 আওয়ার্স, টু 2 আওয়ারে না, 2 আওয়ারে বর্তমানে মার্কেট বেয়ারিশ, বেয়ারিশ 2 আওয়ারে মার্কেট বর্তমানে বেয়ারিশ। কারণ আমি এটা ধরবো না, মার্কেটে আমি পুরো একটা নেব। দেখেন মার্কেট বর্তমানে বেয়ারিশ, মার্কেট বর্তমানে বেয়ারিশ। আচ্ছা, এটা আমি 1 আওয়ারে যাব। 1 আওয়ারে কি মার্কেট, 1 আওয়ারে তো মার্কেট আই ডোন্ট নো। 1 আওয়ারে মার্কেট বেয়ারিশ, বুলিশ হতে হবে 1 আওয়ারে, 1 আওয়ারে বুলিশ হতে হবে। বুলিশ হলে আমি এন্ট্রি করব। আচ্ছা এই এন্ট্রিটা আমি আচ্ছা এই এন্ট্রিটা আমি টেলিগ্রামে বলবো আপনাদেরকে কীভাবে নেবেন। এবং AUDJPY সেম,
রিটেস্ট নিবে, ডেলিতে রিটেস্ট নিলে 1 আওয়ারে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হলে বেয়ারিশ বেয়ারিশ যাবে। তারপর তার ফার্স্ট স্ট্রাকচার যদি দেখায়, ফার্স্ট স্ট্রাকচার যদি দেখেন, এই যে যদি দেখেন, এই যে ফার্স্ট স্ট্রাকচার কোনটা, ফার্স্ট স্ট্রাকচার মূলত এটা, এই যে এটা এটা হচ্ছে ফার্স্ট। এটাতে ব্রেক করবে অ্যাঙ্গেল, মানে এই জোনটাতে নিচে একটা মানে ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পরে রিটেস্ট, দেন অ্যাঙ্গেলফিং। বুঝতে পারছেন? বুঝতে না পারলে আবার দেখেন, এই যে মার্কেট, এটা হইতাছে ফার্স্ট, এটা হইতাছে সেকেন্ড, থার্ড স্ট্রাকচার এমন। এই যে রিটেস্ট, এই স্ট্রাকচারে টাচ বা উইকে টাচ দিলে উইক যদি দেখায়। আচ্ছা, এইসব ব্যাপারে ছোটোখাটো বিষয় মার্কেট বেশি করবে, মানে সমস্যা হবে না বেশি। অ্যাঙ্গেলফিং করলেই আপনি এন্ট্রি নেবেন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। প্রথম দেখছেন তো, তার জন্য একটু গোলমাল মনে হতে পারে, তারপরেও দেখেন, শিখে যাবেন আস্তে আস্তে। কোনো কাজই ধরা চোটে শেখা যায় না। আচ্ছা, যদি যদি 1 আওয়ারে দেখি মার্কেট বুলিশ, যেমন বোঝাইছিলাম মার্কেট বুলিশ, বেয়ারিশ হতে হবে, তারপরে এন্ট্রি নেব। মার্কেট এখান থেকে যদি 4 আওয়ারে মার্কেট যদি রিটেস্ট নিয়ে তারপরে যদি যাই, তাহলে আমি 1 to 2 বুক করব, 1 to 2.5 বুক করব। 1 to 2.5 রিটেস্ট নিতে হবে, বাইরে ক্লোজিং দেওয়ার পরে রিটেস্ট নেওয়ার পরে আমি এন্ট্রি নিব। মানে ফার্স্ট স্ট্রাকচারের নিচে, এটা ফার্স্ট এই যে এটা নিচে ক্লোজিং দেওয়ার পরে রিটেস্ট, দেন সেল। আমি প্রতিটা ভিডিওতে আমার টার্গেট দেখেন আমি করে রাখছি, মানে এটা টার্গেট হইতাছে কত, 2,20,000, ও 22,000, 2.22,000, মানে 2200 এটা। আর জিবিপি ক্যাডে যদি দেখেন, সেম টু সেম ব্রো, ইজি পিজি। এটা বুলিশ ট্রেড, উইকলি বুলিশ, ডেইলি বুলিশ, 4 আওয়ার আই থিঙ্ক বেয়ারিশ, ও 4 আওয়ার বেয়ারিশ। 4 আওয়ার বাট প্যারা নাই, কারণ আমাদের সাথে 2টা টাইম ফ্রেম, এই যে যদি দেখেন 2টা টাইম ফ্রেম আমাদের সাথেই কিন্তু। আচ্ছা, এই ছিল আজকের ট্রেড আপডেট। আর যদি আপনাদের কিছু আরেকবার দেখাই, আরেকবার আমি টানতে থাকবো, আপনারা শুধু লাইনগুলো দেখবেন। আর কিভাবে এন্ট্রি করে, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, মানে টেনে দেখবেন না। গুরুত্বপূর্ণ জিনিস আছে যা দেখলে আপনারা শিখতে পারবেন। দেখেন, AUD, JPY, CHF, JPY, এইসব মার্কেটে। আচ্ছা, ঠিক আছে।